আসসালামু আলাইকুম। আজ আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তোমরা কেন হতাশ হচ্ছ? তোমরা কেন আরেকটা দল তোমাদেরকে অ্যাড করছে না বলে তোমরা নিরাশ হচ্ছ? তোমরা কি ভুলে গেছো তোমরা পরীক্ষিত দেশপ্রেমিক? তোমরা কি ভুলে গেছো তোমাদের হাত ধরেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে? তোমরা কি ভুলে গেছো বিজয় তোমরাই ছিনিয়ে এনেছো? তোমরা কি ভুলে গেছো যে তোমরা আত্মকেন্দ্রিক নও? তোমরা কি ভুলে গেছো যে তোমরা দেশের জন্য জীবন দিতে পারো, জীবন দিতে প্রস্তুত? তোমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছো তারা প্রত্যেকে ধনী পরিবারের সন্তান, এবং তোমাদের সে বিপ্লবে সাড়া না দিলেও কিছু যেত আসতো না। তোমাদের সরকারি চাকরির কোনো প্রয়োজন ছিল না। সাম্য বিরোধী ছাত্র আন্দোলনে না গেলেও তোমাদের চলতো, কারণ তোমরা প্রত্যেকেই হয়তো তোমাদের বাবা মায়ের বিজনেসে ইনভলভ হবে, কিন্তু তোমরা এগুলো চিন্তা না করে যখনই পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাদের আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো, ঠিক তখনই তোমরা মাঠে নামলে এবং তোমরা তোমাদের বুদ্ধি, মেধা, ত্যাগ এবং সাহসিকতা দিয়ে জুলাই বিপ্লবে একটা অসাধারণ পরিবর্তন মোড় ঘুরিয়ে দিলে এবং তোমরা নিজেদের হাতে আন্দোলনের চালিকা শক্তি নিজেদের হাতে তুলে নিয়ে জীবনের পরোয়া না করে, নিজেদের কেরিয়ারের পরোয়া না করে, বাবা মায়ের কথা চিন্তা না করে ধনের দুলাল দুলালি হয়ে মার খেয়ে তোমরা বিজয়কে ছিনিয়ে আনলে। অথচ আজ কেন তোমাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওরা ডাকছে না, কেন মূল্যায়ন করছে না, সেটা নিয়ে মন খারাপ করছো? কেন মন খারাপ করছো? তুমি তো সফল, তুমি তো অলরেডি বিজয়ী, তুমি তো বিজয় ছিনিয়ে এনেছো, তুমি তো দেশকে স্বাধীন করেছো। হে বিজয়ী বীর, আমি তোমাকে বলবো, যে শক্তি, যে সামর্থ্য তুমি দেখিয়েছ, সেই শক্তি সামর্থ্য এখনো তোমার ভেতরে বিদ্যমান আছে। তাহলে কেন তুমি ঘুরে দাঁড়াচ্ছ না? কেন তুমি আরেকটা দল গঠন করছো না? কেন তুমি নিজের অস্তিত্বকে জানান দিচ্ছ না? কেন তুমি প্রমাণ করে দিচ্ছ না যে তোমাকে দিয়েই সম্ভব, তুমিই পারবে, বিজয় তোমার হাত দিয়ে আসবে, এই নতুন বাংলাদেশ তোমাদেরকে দিয়েই আবার নতুন করে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। হে বিজয়ী বীর সেনার দল, আমি তোমাদেরকে আহুদাত্তভাবে আহ্বান করব, এসো জুলাই বিপ্লবের মতো আবার মাথা উঁচু করে দাঁড়াও, আবার শক্তি নিয়ে নিজেদেরকে, নিজেদের অস্তিত্বকে জানান দাও, প্রমাণ করে দাও যে বাংলাদেশে তোমরা হারার জন্য তোমাদের জন্ম হয়নি, তোমাদের জন্ম হয়েছে জিতার জন্য, এবং পরাজয় মেনে নেওয়ার জন্য না, জয় ছিনে আনার জন্য। তোমরা অবশ্যই সফল হবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। শুধু তোমাদেরকে এক হতে হবে এবং আবার ঘুরে দাঁড়াতে হবে। ইনশাল্লাহ বিজয় অবশ্যই তোমাদের জন্য নিশ্চিত। আসসালামু আলাইকুম।